নমস্কার বন্ধুরা, লগ্নচিত্তার গল্পের ঝুলিতে আবার চলে এলাম একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। বিশ্ব কবিতা দিবস, আর সেই উপলক্ষে একটা কবিতা কি না বললে চলে। যাই হোক, প্রথমেই শুরু করি কবিতার অর্থ ভাবার্থ দিয়ে। কবি এখানে বলেছেন এই কবিতার মাধ্যমে যে তার মনে হয়েছে তিনি যত দূরই যাক না কেন, দেশের থেকে দূরে, মাটির থেকে দূরে, তার জন্মভূমির থেকে অনেক দূরে গিয়েও তিনি কিন্তু সে আনন্দ কোথাও উপভোগ করতে পারেননি। প্রাচুর্য, অর্থ, ধন, আনন্দ সব কিছুর মধ্যে থেকেও যেন সেই আরাম, মনের সেই শান্তি শুধু বোধহয় নিজের দেশে, নিজ বাড়িতেই পাওয়া যায়। আর তার জন্যই তিনি বলেছেন, প্রচুর অর্থ সময় ব্যয় করে এবং যথেষ্ট কষ্ট করে মানুষ যখন দূর দূরান্তে সৌন্দর্য দেখতে ছুটে যায়, তারপরে সে যখন ঘরে ফিরে আসে, সে ঘরে ফেরার আনন্দটাই আলাদা। অতএব এই সারমর্মের কবিতাটি এবার তাহলে পাঠ করে শোনাই। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সে ধানের উপর, শীষের উপর যে একটি শিশির বিন্দু, সেটা চোখকে যে কি মোহমায় আচ্ছন্ন করে দেয়, তা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। সকালে যে হাঁটা ঘাসের ওপর, নরম ঘাস, কখনো মাঠ ঘাট, সবুজ পাতা, কখনো পাখির ডাক, সেই চেনা নদী, সেই চেনা পরিবেশ, তার আনন্দ আলাদা। দেশ ঘোরা, জায়গা ঘোরা, মানুষকে চেনা, সে তো আছেই, সে তো নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু সেটি কিছুদিনের আরাম। প্রতিদিন, প্রত্যেক দিন আমিও সেই আমার কুটিরে, সে ছোট হোক বা বড়, সেই আমার নিজ গৃহতে আনন্দ উপভোগ করতে সব থেকে বেশি ভালোবাসি। আর এই বিষয় নিয়েই কবি আবার আমাদের মধ্যে প্রাণ জাগিয়ে তুলেছেন, বলে দিয়েছেন যে যত দূরই যাও, ফিরে এসো নিজ মাটিতে। ধন্যবাদ।